ফ্রিল্যান্সিং আসলে ফ্রিল্যান্সিং বলতে আপনি কি বুঝেন? লাখ লাখ টাকা, শুধু লাখ লাখ টাকা, ডলার আর ডলার, লাখ লাখ টাকা। আসলে কি ফ্রিল্যান্সিং লাখ লাখ টাকা? হ্যাঁ, আসলেই লাখ লাখ টাকা। অনেকে কিন্তু ফ্রিল্যান্সিং করে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, প্লাস অনেকে কিন্তু যে মানে লাখ লাখ টাকা ইনকাম হওয়া শুরু হয়েছে, এটা কিন্তু কোনো শেষ নেই। আসলে এটা হচ্ছে, প্রতিদিন হচ্ছে, দৈনন্দিন হচ্ছে, কোম্পানি একটা থেকে আরেকটা বাড়তেছে, প্লাস অনেকে কিন্তু মানে এটা দিয়ে স্বাবলম্বী হয়ে যাচ্ছে। তো এটা মানে এটাকে কাজে লাগিয়ে অনেকে কিন্তু এখন মানে বর্তমানে এত আকারে ট্রেনিং সেন্টার মানে হয়েছে। আসলে ফ্রিল্যান্সিং মানে সম্পূর্ণ বিষয়টা কি, বর্তমান সময়ে এসে আমরা ফ্রিল্যান্সিং সম্বন্ধে কি বুঝি এবং আমাদেরকে কি বোঝানো হচ্ছে এবং আমাদের সাথে কি ঘটতেছে, তো সম্পূর্ণ বিষয়টা আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব। সম্পূর্ণ বিষয়টা আমি আজকে আপনাদেরকে বলবো। তো ধৈর্য ধরে আপনি একটু এই ভিডিওটা দেখেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আসলে ফ্রিল্যান্সিং বলতে আপনি এক জায়গা থেকে শুনছেন যে আপনার একজন আত্মীয় অথবা আপনি মানে ইউটিউবে দেখছেন অথবা ফেসবুকে দেখছেন যে ফ্রিল্যান্সিং করে মানে একজন লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো এখন আপনি সেই মানে সেটা দেখার পর থেকে আপনারও মাথায় ঘুরতেছে যে আমারও লাখ লাখ টাকা ইনকাম করার দরকার। ফ্রিল্যান্সিং মানে আরামের কাজ, আপনার মানে ঘরে বসে ইনকাম করতে পারবেন, ঘরে বসে লাখ লাখ টাকা আয়, মানে এটা মানে আপনার মাথায় চলে আসছে এবং আপনার মাথায় বুঝ চাপছে যে আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে। তো আপনি কি মানে আসলেই মানে ভিতর থেকে কি ফ্রিল্যান্সিং করার জন্য প্রস্তুত? আপনাকে এটা প্রশ্ন করতে হবে, নাকি আপনি জাস্ট ওই মানে ওই খবর শোনার পর থেকে আপনাকে জাস্ট মাথার মধ্যে বুঝ চাপছে আপনি ঘরে বসে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, এই জন্য আপনি ফ্রিল্যান্সিংয়ে চলে আসছেন। মানে কিছুদিন একটা কাজ শিখলাম, প্লাস আপনার এই মার্কেট প্লেসে গিয়ে একটা অ্যাকাউন্ট করলাম, তারপর একজন আপনাকে একটা কাজ দিল, আপনি সেটা করে দিলেন, আর ওখান থেকে আপনি ডলার মানে লাখ লাখ ডলার আপনি ইনকাম করে নিলেন, ওখান থেকে বাংলাদেশ টাকা করে নিলেন লাখ লাখ কোটি কোটি টাকা। ও মানে আপনি জাস্ট মানে এটা ভাবতেছেন, নাকি আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা আপনি করতে চাচ্ছেন? তো কোনটা? তো আপনার মানে বর্তমান যে মানে ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে, ফ্রিল্যান্সিং বিষয়টা এরকম অনেকেই মানে এই বিষয়টার উপরে ভিত্তি করে মানে ফ্রিল্যান্সিংয়ের উপর আসতেছে। তো আসলেই কিন্তু এটা আপনার মানে ভবিষ্যতের জন্য কতটুকু ভালো হইতেছে, আপনার মানে কেরিয়ার নিয়ে আপনি কি করতেছেন? আসলে ফ্রিল্যান্সিং বলতে একটা সময় ছিল যখন মানে একজন মানুষ মানে কঠোর পরিশ্রম করতে গিয়ে মানে ফ্রিল্যান্সিং একটা কাজ শিখলো, কাজ শিখে সেই কাজটা কিন্তু সে মানে বিভিন্ন মার্কেট প্লেস অথবা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক থেকে যে কোনো মানুষকে, বাংলাদেশের অথবা অন্য অন্য দেশের একজন মানুষকে সেই কাজটা সে করে দিল। এখন সে মানে এবং সেই কাজটা দেখে খুশি হয়ে মানে ওই দেশের মানুষ অথবা বাংলাদেশের মানুষ যাকে সেই কাজটা করে দিছে সে কিছু টাকা খুশি হয়ে দিল, এবং সেখান থেকে সে মানে আস্তে আস্তে এমন পর্যায়ে চলে আসছে এখন সে মানে একটা টাকা, নির্দিষ্ট একটা টাকা লাগবে তার, ওই টাকাটা দিলে সে কাজটা করে দেয়। তো তার কিন্তু মানে বর্তমানে মানে এরকম একটা পজিশন হয়ে গেছে। তো এবং সেখান থেকে সে মানে স্বাবলম্বী এবং সেখান থেকে সে আরও লাখ লাখ টাকা ইনকাম করতেছে, প্লাস ডলার আয় করতেছে। তো এখন কিন্তু মানে ফ্রিল্যান্সিং বিষয়টা কিন্তু একসময় এরকম ছিল, এখনও আছে, কিন্তু সবার জন্য কি বর্তমানে মানে বিষয়টা এরকম আছে? আসলে এখন কিন্তু বর্তমানে মানে ফ্রিল্যান্সিং সম্পর্কটা মানে সম্পূর্ণ বিষয়টা এরকম শুনতে অনলাইনে, ফেসবুকে, আশেপাশে মানে বন্ধু বান্ধবের কাছ থেকে শুনতে বর্তমানে এরকম একটা পরিস্থিতি হয়েছে যে আপনার মানে ফ্রিল্যান্সিং মানে করার জন্য এমন এত মানুষ হয়েছে এখন, মানে ফ্রিল্যান্সিংয়ের সেক্টরগুলোতে এত ফ্রিল্যান্সার যে মানে যারা কাজ দিবে তাদের তুলনায় ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি, যার কারণে মানে বর্তমানে কাজ পাওয়াটা মানে অনেকে কিন্তু হতাশায় পড়ে যাচ্ছে এবং কাজ পাওয়াটা অনেক টাফ হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। মানে একটা কাজ পাইতে গেলে যে মানে বর্তমানে যে মানে টাফ মানে যে একটা পরিস্থিতি মার্কেট প্লেসের, তো এটা কিন্তু মানে ঠিক না ভাই। মানে একটা মানুষ মানে ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানলো এবং মানে সম্পূর্ণ বিষয়টা জানার পর, সম্পূর্ণ বিষয়টা শেখার পর আপনি এখানে আসেন, সমস্যা নাই। কিন্তু প্রথম অবস্থায় ওটা জানলো, জানার পর টুকটাক কিছু একটা শিখলো, তারপর মার্কেট প্লেসে গিয়ে একটা অ্যাকাউন্ট করলো, তারপর এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাবে, আপনি সেটা ভাবতেছেন। আসলে কি এটা হবে আপনাদের কাছ থেকে? তো বর্তমানে কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে। তো আসলে ফ্রিল্যান্সিং বিষয়টা মানে বর্তমানে এরকম পর্যায়ে দাঁড়ায় গেছে যে আপনার মার্কেট প্লেসে গিয়ে কোনো রকম কাজ আপনি যে পাবেন এটা আশা করা বর্তমানে মানে অনেক অনেক টাফ হয়ে গেছে। মানে আপনি একটা চিন্তা করলেন যে আপনি ফ্রিল্যান্সিং খুব ভালোভাবে আপনি লাখ মানে 10, 15, 20 হাজার 1 লাখ টাকা খরচ করে আপনি ফ্রিল্যান্সিংটা শিখলেন, শেখার পর আপনি মানে কঠোর পরিশ্রম করবেন, মত নিলেন এবং সেখানে মার্কেট প্লেসে গিয়ে লগ ইন মানে অ্যাকাউন্ট করলেন, আপনি যে কাজ পেয়ে যাবেন সেটার কি মানে গ্যারান্টি আছে? সেটার কি গ্যারান্টি আছে আপনি যে কাজ পাবেন? মানে বর্তমানে এত ফ্রিল্যান্সার থুই আপনার অনেক আগে থেকে অনেকজন কাজ করতেছে, তাদের মানে রেটিংগুলো থুই আপনাকে কাজ দিবে, এটা আপনি কীভাবে ভাবলেন? তো এটা কিন্তু মানে অনেকটা লাখের উপর ডিপেন্ড করতেছে। এবং বর্তমানে এত ফ্রিল্যান্সার যে আপনাকে কাজটা কে দিবে, মানে অনেক বায়ার কিন্তু হয়রানির শিকার হচ্ছে, অনেক বায়ার হয়রানির শিকার হচ্ছে, যারা মানে নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করতেছে, কাজটা পারলো না, কী করলো মানে বায়াররা বুঝে গেলো যে মানে রেটিং ছাড়া কাজ দিতে গেলেও তাদের মানে কাজটা দেওয়া যাবে না, আর কারণ রেটিং ছাড়া কাজ দিলে তারা কাজটা পারতেছে না। রেটিং ছাড়া কি কাজ দিবে আপনাকে কেউ? রেটিং ছাড়া কাজ দিবে আপনাকে? আপনার মনে হয়? আপনার মানে অনেক দিন ধরে যারা কাজটা করতেছে তাদের মানে প্রোফাইলে গিয়ে আপনার কাজটা মানে দেয় অনেকেই, মানে অনেকদিন ধরে যারা কাজ করতেছে তারা অভিজ্ঞ, তাদের কিন্তু প্রোফাইলটা অনেক ভালো রেটিং আছে, তাদেরকে কিন্তু কাজটা দেয়। আমরা সাধারণত আমরাও এটাই করব। আমরা কি নতুন কাউকে কাজ দিব? আপনি প্রশ্ন করেন তো।
মানে অনেক দিন ধরে যে যারা গুলো কাজ করতেছে, আপনার একটা বিজনেস আছে, আপনার একটা ব্যবসা আছে, তো আপনি একটা কাজ করিয়ে নেবেন আপনার ফ্রিল্যান্সারের মাধ্যমে। তো আপনি কি মানে মানে অ্যাকাউন্টে যদি আপনি একটা কাজ করে নিতে চান, তখন কি আপনি ওই মানে মার্কেট প্লেসে গিয়ে আপনি নতুন কাউকে কি কাজটা দিবেন? আপনার কি মনে হয়? আপনার মানে জরুরি একটা মানে ব্যবসার কাজে মানে আপনার সম্পূর্ণ মানে জরুরি একটা বিষয় আপনার লাগবে। আপনার কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যবসা, মানে আপনার ব্যবসাটা কিন্তু জরুরি একটা বিষয়। ওখানে আপনার একটা কাজ করে নিতে হলে আপনি কি যে কাজটা যদি করে নিতে চান, তাহলে আপনি কি নতুন কাউকে কি কাজটা দিবেন? আপনার কি এটা মানে মাথা থাকবে তখন? তখন কিন্তু আপনি খুঁজবেন গিয়ে মানে কে মানে কাজটা ভালো পারে, কার রেটিং ভালো আছে, তার মানে হিস্টোরিগুলো ভালো আছে, তার রেকর্ডগুলো ভালো আছে, যে কাজটা ভালোভাবে পারে তার প্রোফাইলগুলো দেখে তারপরে কিন্তু আমি কাজটা দিবেন। তো এটাই হচ্ছে মেন বিষয়, এরকমটাই হচ্ছে। তো এটা কিন্তু মানে নতুন যারা কাজটা মানে মার্কেট প্লেস থেকে কাজটা পেতে যাচ্ছে, তার কিন্তু অনেক মানে কষ্ট হয়ে যাচ্ছে। তো এটাই তো বর্তমানে কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আসলে কাজটা কোথায় পাবেন আপনি? তো আমার নিজের যে অভিজ্ঞতা, আমার 4-5 বছরের যে অভিজ্ঞতা, আমি নিজের মানে ফ্রিল্যান্সিং টাকাটি করে যে আমি রেজাল্টটা পাইছি, সেটা হতেছে আপনি যদি এখন বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনি বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে কিন্তু আপনাকে মানে মানে অন্য কোনো সাইট দেখতে হবে কাজ পাওয়ার জন্য। আপনাকে লিঙ্কডইন, যেমন ধরেন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তারপরে যে ফেসবুক, ইউটিউব, মানে এইসব, আবার এই যে ইমেল, এইসব দিক দিয়ে আপনি সরাসরি বায়ারের সাথে কথা বলতে হবে। বায়ার যদি আপনাকে পছন্দ করে, আপনি মানে বায়ারের পিছনে লেগে থাকতে হবে, আপনি সরাসরি কাজ পেয়ে যাবেন, তার কোনো নয়। বায়ারকে বোঝাতে হবে আপনি আসলে বায়ারের কী চাচ্ছেন, বায়ারের লাভ হবে কিনা কাজটা করিয়ে, এবং আপনি কাজটা করার জন্য উপযোগী কিনা, এগুলো বোঝাতে গিয়ে আপনি যদি পারেন সম্পূর্ণ বিষয়টা, তারপর যদি আপনাকে কাজ দেয়, তাহলে আপনি কাজ পাবেন। তাছাড়া কিন্তু আপনার পক্ষে মানে এসব মানে কাজ পাওয়া বর্তমানে অনেকটা টাফ হয়ে গেছে। তো আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি কি মানে সম্পূর্ণ বিষয় মানে সম্পূর্ণ কষ্টটা করার জন্য আপনি আছেন কিনা, তৈরি আছেন কিনা। তো আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি এগুলো বলতেছি অভিজ্ঞতা থেকে নিজের। তো এখন কিন্তু মানে এই পরিস্থিতি, আপনি যদি অন্য অন্য সাইট থেকে অন্যান্যভাবে আপনি কাজ মানে আপনি যে কাজটা শিখে নিলেন, মানে শিখে নিলেন না, মানে আপনার একজন বললো যে আপনি ফ্রিল্যান্সিং শিখে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তো ফ্রিল্যান্সিংটা শিখে নেন। তো আপনি জাস্ট মানে ধরলেন ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্ট, তিনটাতে একটা শিখলেন। শেখার পর আপনি মানে কাজটা বিক্রি করবেন কোথায়? আপনাকে তো কাজটা বিক্রি করতে হবে। আপনি কাজটা তো একজনের কাছে বিক্রি করলে, আপনি কাজটা করে দিলে তারপরে তো সে আপনাকে টাকাটা দিবে। তো এটাকে আপনাকে চিন্তা করতে হবে, আসলে আপনি কি মানে কাজটা বিক্রি করার জন্য প্রস্তুত, অথবা আপনি কি বিক্রি করার জন্য আপনি যে মানে যেরকম পরিশ্রম করার দরকার, সেই পরিশ্রমটা করতে কি আপনি প্রস্তুত? আপনি কি সে মানে অনলাইন ঘাটাঘাটি করতে প্রস্তুত? আপনি মানে ইমেল করে এবং বাইরের পিছনে সময় দিয়ে যদি আপনি কাজগুলো মানে বিক্রি করার জন্য যে উপযোগী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি মানে শিখে এটা করতে পারেন, সমস্যা নাই। কিন্তু তার আগে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আসলে এতগুলো কষ্ট করার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা। মানে বর্তমানে যে পরিস্থিতি আর কি ফ্রিল্যান্সারদের, মানে সবাই কিন্তু এটাতে আসতেছে এবং নিজের মানে সব কিছুই দিয়ে চেষ্টা করলেও কিন্তু লাস্টে গিয়ে এক পর্যায়ে যে আটকে যায়, তখন যখন যে মানে আপনার যে ফ্রিল্যান্সিং যে কাজটা শিখলেন, তখন কাজটা বিক্রি করতে পারবেন কিনা, ওই জায়গায় যেয়ে আটকে যায়। তো এইটা হচ্ছে মেন বিষয়। তো আপনি যদি মানে কাজ বিক্রি করতে না পারেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং শিখে লাভটা কি? তো এটাই হচ্ছে মেন বিষয়। তো আপনাকে নিজেকে প্রশ্ন করেন, আসলে বিক্রি করার জন্য অথবা আপনি কাজটা কীভাবে বিক্রি করবেন, সেই বিষয়গুলো আপনি জানেন, সেগুলো রিসার্চ করেন। এবং আপনি কাজটা যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে মানে কঠিন থেকে কঠিনভাবে সুন্দরভাবে কাজটা আপনি শিখবেন। ভালোভাবে শেখার পর তারপর আপনি মানে যদিও আপনি ভবিষ্যতে একবার কাজ পেয়ে যান, যাতে আপনি কাজটা ভালোভাবে করতে পারেন, এবং ভালোভাবে করতে পারলে রেটিং ভালো হলে অবশ্যই আপনাকে ওই ভাইয়ার আবার কাজ দিবে, অথবা আপনাকে অন্য অন্য বায়ারের মানে কাজ সে ম্যানেজ করে দিবে, যে বলবে আপনাকে মানে রেফার করে দিবে যে ওই ছেলেটা কাজটা ভালো পারে, আপনি ওকে দেন। তাহলে কিন্তু আপনার মানে ভবিষ্যৎ দাঁড়ায় যেতে পারে। কিন্তু তার আগে আপনাকে ভালোভাবে কাজটা শিখতে হবে। ভালোভাবে শিখবেন কখন? যখন আপনি ফ্রিল্যান্সিং করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, যে আপনি জেনে নিলেন যে মানে কাজটা কোথায় কোথায় পাবেন, আপনাকে কতটা পরিশ্রম করে কাজটা পেতে হবে, সব কিছু জানার পর আপনি ফ্রিল্যান্সিংটা করতে আসবেন। তার আগে কিন্তু শুধু শুধু এসে কাজ শিখলেন, প্লাস মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুললেন, তারপর কাজ পাইলেন না, জাস্ট এইভাবে বসে থাকলেন, আপনার কেরিয়ার কিন্তু এইভাবে মানে শেষ এভাবেই। তো আপনি আগে বুঝতে হবে যে আপনাকে কাজটা পেতে হলে অনেকটা পরিশ্রম করতে হবে। কাজটা শেখার জন্য যে পরিশ্রমটা করবেন, তার চেয়ে দ্বিগুণ মানে যে পর্যন্ত আপনি কাজ না পাবেন, সে পর্যন্ত আপনাকে ওই পরিশ্রমটা করেই যেতে হবে। মানে বিভিন্ন ইমেল টিমেল, বায়ারের ইনস্টাগ্রাম আইডি, লিঙ্কডইন আইডি, বিভিন্ন প্রোফাইল টোফাইল ঘুরে মেসেজ করে মানে বোঝাতে হবে আপনাদের এই ব্যবসাটা আছে, আমি ব্যবসাটা আপনাকে আমি মানে আরও সিস্টেম ভালোভাবে করে দিতে পারবো। আপনার যে ব্যবসাটা আছে, আমি ব্যবসাটাকে আরও ভালোভাবে করে দিতে পারবো, প্লাস আপনার ওই ব্যবসাটাকে আমি আরও মানে বেচে কিনা মানে বাড়িয়ে দিতে পারবো, প্লাস মানে যার যেটা আর কি সেটা আপনি করে দিতে পারবেন।
তো এই হলো বিষয়। আপনি যদি ফ্রিল্যান্সিং করার জন্য নিজেকে মানে প্রশ্ন করেন, যদি প্রস্তুত থাকেন তাহলে আপনি মানে আপনার প্রশ্নগুলো করেন। তো আপনাকে কিন্তু মানে কাজগুলো যেভাবে আমি বলছি সেভাবেই আপনাকে খুঁজে বের করতে হবে। এবং আরও নতুন নতুন যদি আপনি মানে আরও এই সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত জানতে চান, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যা বলার বলছি, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আরও নিত্য নতুন যদি আমি মানে আরও কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিতে পারি, জানতে পারি, তো অবশ্যই আপনাদেরকে আমি জানাবো সেগুলো। তো আরও এই ফ্রিল্যান্সিং সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এবং আরও নিত্য নতুন মানে নতুন আপডেটগুলো জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।